এনসিপির জন্য আগামীতে শুভ দিন আসতেছে। এটা কেমনে বললাম জানেন? গতকালকে একটা নিউজ দেখতে পারছি। সেই নিউজের মধ্যে যেটা দেখতে পারছি যে এনসিপির মধ্যে 4 জন নতুন সদস্য যোগদান করেছেন। এই 4 জনার কয়েকজনকে আপনারা চিনবেন, তাদের একটু নাম বলি। 1 নাম্বার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই। একে তো সবাই চেনেন বাংলাদেশে। যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, সামনের কাতারে যারা যারা ছিল তাদের মধ্যে সেও একজন ছিল। তার পাশাপাশি মহিউদ্দিন রনি ভাই, ওনাকেও বাংলাদেশের অনেকেই চিনেন। যারা নিয়মিত অনলাইনে অ্যাক্টিভ থাকেন তারা তো অবশ্যই চিনেন। এর পাশাপাশি যোগদান করেছেন যুবদল নেতা ইসহাক সরকার। এই যুবদল নেতা ইসহাক সরকার আওয়ামী লীগ থাকা অবস্থায় সে অনেকভাবে হয়রানি হয়েছেন। প্রায় 350-র উপরে মামলা নিয়ে সে হয়রানির মধ্যে ছিল। যখন বিএনপি সরকার আসছে তখন সেই লোকটাকে বিএনপি থেকে বহিষ্কার করে দিয়েছে। মানে আওয়ামী লীগ থাকা অবস্থায়ও মামলা নিয়ে হয়রানিতে ছিল, বিএনপির শুভ দিন আসার পরেও সে অবহেলিত, লাঞ্ছিত। তো কি করবে? এর জন্য সে এনসিপিতে যোগ দিয়েছেন। এর পাশাপাশি আমাদের বরিশালের বাংলার বাঘ একে ফজলুল হক শেরেবাংলার নাতনি, সেও যোগ দিয়েছেন এনসিপিতে। এখন কে এই বাংলার বাঘ শেরেবাংলা একে ফজলুল হক? হয়তো অনেকেই চিনেন, অনেকে চিনেন না। যারা চিনেন না তারা ইউটিউবে সার্চ দিলে বাংলাদেশের পুরানো ইতিহাস সম্পর্কে কিছু ঘাটাঘাটি করলেই জানতে পারবেন কে এই বাংলার বাঘ শেরেবাংলা। তো যাই হোক, এটাই হচ্ছে শুভ দিন এনসিপির জন্য। এখন দেরিতে হলেও জয় ন্যায় এবং ইনসাফের পক্ষেই হোক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। এবার হয় নাই তো কি হয়েছে, আগামীতে হবে। দেখেন, সামান্য একজন রাজমিস্ত্রির ছেলে তিনি সংসদে গিয়ে যেভাবে কথা বলতেছেন, যেভাবে মানুষকে চোখে আঙুল দিয়ে তাদের সমস্যাগুলো ভুলগুলো দেখায় দিচ্ছেন, তাতে আমার মনে হয় আগামীতে জয় ন্যায় এবং ইনসাফের পক্ষে হবে। এখন দেরিতে জয় হলে কি হবে জানেন? বাংলাদেশের মানুষ অবশ্যই জানতে পারবে বাংলাদেশের জন্য যোগ্য ব্যক্তি কারা। আমাদের বাংলাদেশের প্রিয় একজন ভাই ছিলেন শহীদ ওসমান হাদি। তিনি কিন্তু বাংলাদেশের জন্য ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলে গিয়েছেন। এই ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলার জন্য আজকে তার মৃত্যু হয়েছে, মানে শহীদ হয়েছেন তিনি। দেখেন, বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের পক্ষে যারা কথা বলতে যাবে তাদেরকে আপনারা শহীদ করবেন, তাদেরকে মেরে ফেলবেন। আস্তে আস্তে যত দিন যাবে তত অনেক সংখ্যা বৃদ্ধি পাবে ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলার জন্য ব্যক্তিরা। তখন কি করবেন? তো এর জন্যই বলতে চাই যে আবারও দেরিতে হলেও জয় ন্যায় এবং ইনসাফের পক্ষেই হোক।